যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, আরে মহিলা যখন গলা চিপা মারছে মনে মনে কি করেছে, অবশ্যই মার মনে বলছে বাবা তুই এবারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস, আমি যদি তোরে 1 মাস বসে গলা চিপা মাইরে রাখতাম, তুই দুধের জন্য কত কানছর, কত ডিস্টার্ব করছ, আমি মাইরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই, আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে রাখতাম কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরে দুনিয়ার মুখ দেখাই আজকে তুই আমার মাইরে রাখলি। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। এই যে আল্লাহর ওলি যারা দাঁড়ায় আছেন, বসলে কি সমস্যা? বসেন তো দেখি, একবার খুব ভালো মানুষ, বাজান একটু সামনে আগে আসেন, সামনে আসেন বাজান। যুবক এদিকে আয়, বাদাম খাইতেছ টেহা নিয়েছিস ভাই, কিসে খাবে আমরা এদিকে আয়, হাসতেছে আর চেহারা যেরকম হাসি উঠে আয় না, তোর হাসি আমি কিনবো, এদিকে আয় সামনে আবার নেই। আলহামদুলিল্লাহ বলেন, আর এক রায় খানের মতো আল্লাহ কবুল করেন। এই যে পকেটে হাত দিন আল্লাহ ভাই, বুঝছি তুমি জানা যায় কারিছিলে, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। তোরা তিনজন যাইস না, হুন এই বুঝতে কইলাম আর গেলি গা, এই দুজন দেখতে সেমনি কইছি মহিলাকে প্যান্ডেলের দিকে যায় না, দেখতে মরা দূরে কোন দিকে যায়। আল্লাহকে হেফাজত করে প্যান্ডেলের দিক নিয়ে আসো, আর যদি না আসে অন্তত বাম দিকে যাও, ডান দিকে যেন না যায়। আল্লাহ সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে, এর ভিতরে কোন সন্দেহ আছে? হ্যাঁ, ক্ষমতায় রাখে কে? নেয় কে? আল্লাহ। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, তাই না? এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ এমন একজন মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
তার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী। মানেন না? জোরে করলি তো ভালো লাগে। কোন হানাটা কোন হানে শক্ত শক্ত তুলার বাড়ি প্লাস্টিক। আল্লাহ দাদা ভাই, কলিজার ভাই আমার, তোরা যদি বসতি না, বিশ্বাস কর আমি এত দোয়া দিতাম তবু চাকরির ব্যবস্থা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট আল্লাহ করায় দিত। বয় আল্লাহ যারা বসে আছে দাঁড়ায় আছে তাদেরকে আপনি ওলি বানায় নেন। কটা ছেলে আছে চায় না প্যান্ট করে রেখেছে, আমি জানি তো বুঝতে পারবেন না, বসলে পেরাত করে বাইরে যাবে, তারপর একটু কষ্ট করে বয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ করেন, কেউ আপনার কইব না যে মাফ করলি দেন। শেখ হাসিনা যা করে গেছে প্রত্যেকটা জিনিসের হিসাবে এখন দেওয়া লাগবে। কথা বলবেন জোরে না? আর আমার আল্লাহ যা করে যাবে, পরের আল্লাহ আসলে ওনার হিসাব দিতে হবে। উনি কি বলে শুনছেন? ওনার ক্ষমতা কত? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই জমিনের মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছে? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বিশেষ হবে খাই না সুদটা, কোনো পাও ধরে গেছে। যদি কন যে পাও ধরে, আমি সুগার খাম না, আমি আপনার পাও ধরতে রাজি আছি। এমনকি মুফতি কামালকে দিয়ে পাও ধরো। আপনি জানেন সুদের কি গুণে বাজান? 1 টাকা যে সুদ খায় তার গর্ভধারিণী মার সাথে জিনা করে। আরে মারে, যে মা জীবনে চাষি একটা কমলা দিছে, ভাবি খাইও, মা খায় না, মা সুদ সে খাইও। হঠাৎ করে আমি যে আদি কথা মনে পড়ে গেছি, মুফতি কামালের কথা মনে পড়ে গেছে, মা খায় না। আমি স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, ইচ্ছা করলে মা এটা এর মধ্যে খাই রাখতে পারো, খাবে না। মা মনে মনে ভাবছে আমার কলিজার টুকরা আব্দুর রহমান স্কুল থেকে যদি মা করে ডাক দেয়, ওর আমি কি দিন কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা মা খায় নাই। ঠিক না বেটা? জোরে সেই জনম দুঃখিনী মার সাথে জিনা করার গুণালয়ে কবরে যাইবা, দোহারের বাইরা, নবাবগঞ্জের বাইরা, যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে, দোয়া আছে, ওই মানুষটা কোনদিন বিপদে পড়বে না। আল্লাহ আমার মতো কার যেন মা নাই, কে যেন বাপ হারাইয়া চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে। এদের চোখের পানির খাতির আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেওয়া। মাদ্রাসাতুস সাহাবা ৫ম বার্ষিকী 13 নভেম্বর 2024। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল উলামা, শেখুল হাদিস, মেঘুলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ
দামাত বারাকাতুহুল আলিয়া যখন মারহাবা। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করার কথা ছিল, কিন্তু আজকের মাহফিলে যিনি সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব এবং দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি, যার কথায় শত শত উলামা একরাম উঠে আর বসে। আসলে এটা তার ক্রেডিট না, আল্লাহ যাকে দেয় তাকে দিয়েই আলেম ওলামাকে মানায়, ঠিক না বেটি? মুফতি কামাল কিন্তু অনেক বড় দেহের মালিক না, আবার যে অনেক সুন্দর চেহারা তাও না। আসলে যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন না। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব মুফতি কামাল উদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া আরজ গুজার, যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এই কথা বলতে গেলেই আমার চোখে পানি আসে। আমার বাবা জলকি যখন আমি আসতাম, এই হলের বাজার যখন আসতাম, আর বাবা আমার হাত ধরে আমার হাতে দিয়ে বলতো, আমার এই ছেলেটা লিখে দোয়া করেন যেন আমার আলেম বানায় আল্লাহ, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে, আমার কণ্ঠ অনেক সুন্দর। তখন কে ভাবতাম যে সানিম আলেম হবে। আল্লাহ শুকর, আর আল্লাহ আলেম বানিয়েছেন, একটা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, বিপদ আপদ মানুষের মাঝে মাঝে আসে, কথা ঠিক না? এটা আমার জীবনও বহুতবার আসছে। বিপদের দিক তাকানো যাবে না, তাকাইতে হবে আল্লাহ রহমতের দিকে, কথা ঠিক না? শানিম আশরাফ দুহারি বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আসলে আলেম তারাই হতে পারে যাদের মা বাবার চোখের পানি কবুল হয়েছে, কথা বল আরো জোরে। যে ছেলেগুলো কোরআন শরীফ দিলাম, ফুলের মালা দিলাম, স্কুল কলেজে যদি ভালো রেজাল্ট করলে ফুলের মালা দেয়, আমি তো মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল কোরআন, আল গ্রন্থ আল কোরআন, এই কোরআন যখন কারো হাতে দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণ তাদের হাতে দেওয়া উচিত। আমাদের দেশে তো দাম নাই, কথা বল না, এই কোরআনের পাখিদের দাম নাই। দাম আছে কেমন জানো? ওই যে সাকিব আল হাসান আছে না, বাল হাসান, মাঝে মাঝে ক্রিকেটে বাইরে দেশি তো এবারে আবার সপ্তাহ মারে, কথা বল না, সেঞ্চুরি করে আসলে ওরে বাবা, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, ওরে আল্লাহ কি জ্ঞাপান যে জ্ঞাপান। হালাকি সাকিব আল হাসানের লেগে তো কিছু করতো, আর আরেকজন সাকিব হাসান, সেও কোরআনের 1 নাম্বার প্রাইজ নিয়ে এসেছিল এই বাংলার জমিনে। ওর চাইতে বড় সেঞ্চুরি পৃথিবীর কোন সাকিব বাংলাদেশে করতে পারে না, কথা বলেন না কেন? তার দাম নাই, দাম আছে বাল হাসান, অমুক হাসান, সাকিব খান, কি দাম। হালাকি আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দাম হবে কোরআনের পাখিদের। এই দাম দেয় সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, থাইল্যান্ড, নিউজিল্যান্ডের মানুষ, ওই নাইজেরিয়ান কালো কালো মানুষগুলো কোরআনের পাখিগুলোর দাম জানে। বাবা কথা কইস না, ও যায় যাও, বাদাম খেতে যায়, তুই কথা কইস না। বাবা কথা বলা যাবে না, যে কথা বলবো আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো, চুপ করে শোনো, শোনা পাখি। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে কবুল করুক, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। কোরআনের পাখিদের গলায় মালা দিলাম, ফুলের মালা। এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনি কি জানেন আপনি কত দামি হয়ে গেলেন? একটা ছেলেও যদি জান্নাতে যায়, আপনারা ফিরে যেতে পারবো না। সুবহানাল্লাহ, সাসি কি আতা দিতে আমি আবার বলছি, একটা কোরআনের পাখি যদি জান্নাতে যায়, আপনার আমার থুয়ে যেতে পারবো না। তাহলে কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়ে দেখবেন, যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যে এমপি মন্ত্রী কথা বলছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রী গুলা খালি গরম ডিম দিতে কইছিল,
আজকে তাগো উত্তা করে গরম বিন্দুতে আছে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের দাঁত ভাঙা বলতে এইভাবে। রাজি আছো না নাই? রাজি আছো না? কিন্তু হাত তোমরা খায় না। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? হুশিয়ার সাবধান। মাশাআল্লাহ, কোরআনের শত্রুরা কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন? কোন সব নিয়ে গেছো একটা আমার লেগে তো নেই, একটা লেও না। আল্লাহ এবার কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মায়ের খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবী জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে উহুদের মাঠে একদিন। আলহামদুলিল্লাহ বলেন। বেলা 11টার সময় যুদ্ধ লাগছে, যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইর খায়। আসর পর্যন্ত ধুমসে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নেই সাহাবীদের। এত পরিমাণ মাইর সাহাবায়ে কেরাম প্রথম দিছে, কিন্তু জোহরের পরের থেকে মোটটা হয়ে গেছে। মারহাবা বলেন। জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে যে আমার নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়। তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে পড়ছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরী ওয়াজটা আপনাদের সামনে করছে, আপনারা খেয়াল করেন নাই। আমি যখন এই যে গত মাসে উহুদের মাঠে গেলাম, দেখবেন উহুদের মাঠে 3টা কবর পাওয়া যায়, 3টা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, আরেকটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আরেকটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা যে বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহের খুতবা স্বয়ং রাসূল দিছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আমি ইসলাম গিয়া যদি বিয়ে করে মুফতি কামাল যদি বিয়ে করে মধু করে বিশ্বাস ডাক দিত, কামাল তোমার লোকজন একটি রাখি করে আইতো তো পয়সা মারা কলেজ মাঠে, সে সবাই রেখে রাখি উঠে যে বেটা যাইতো না। কথা বল না কেন? আস্তে কথা বলে কিন্তু লুল হইয়া মরবি। যুবক একটা বাজানে আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছে। নবী আমার বংশের যুদ্ধের দাম আমার পাইজা গেছে। যেই তাহেরার সাথে এই সাহাবীর বিবাহ, বাজান মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। সুবহানাল্লাহ কইলি তোলা আল্লাহু আকবার বলতে পারবা? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা বল না কেন? এখন যেটা হইছে যে সাহেব ও নিজে দাবি করে আমি, হালাকে তার বউ বড় যদি চায় হ্যাঁ বউ দিব না, তবে তোমার সারা দিন আমি বেয়াদব করে রাজি কবিরা বউর সাথে যদি একবার এসে ঘুমায় বলে তুমি হাতে করছি আমার আমির মানুষ তো মুখে দিবে। নবী গোটাই বউরা মানে নাই, পরিমাণ মানে আমির। কথা বল না কেন? সারা দুনিয়ার আলেম যারা বেয়াদব ফতোয়া দিছে এবার আমি রয়ে কেন? হ্যাঁ, মধুপুরের পিসাব আল্লাহ কুতুব সাহেব বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবে না। একটাই আছে বাংলাদেশে, রাজপথে লড়াকু সৈনিক। হে কেউ ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন উপদেষ্টারা তাদের সাথে ভয়ের ধরে, মানে বুঝেন আর ভাষায় কইছে যদি এর সাথে তালে তাল দেয় তো
তাহলে হাসিনার মতো তাকে অবস্থা হইব। এই কথা কিন্তু বেটাই কইছে এই বয়সে। তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ মনে রাখতে হবে। শোনেন, তাবলীগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলীগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ তাআলা আস্তে কথাটা এগো বাড়িঘর তুমি ছিল। এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম। এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম। এই তাবলীগ শিখিয়েছে উলামা একরাম। এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম। তাবলীগের জন্য মাইক খাইতে পারে উলামা একরাম। মাইক দিতেও পারে উলামা একরাম। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু করি নাই। এবার মাঠে যাইও ছয়া সাই মারবো। এবার মাঠে যাইও ব্যাটিং করবো, ব্যাটিং ব্যাট করবো, ব্যাট হাতে করে খাড়াই থাকবো। এবারে হুনে চাষটা হন ও গেলে রোজই করুন তাই না? দরবারে যাবা না, দরটা টানলে বহানা 2 মিনিট বহা পরে যাই যাবে। ধন্যবাদ তোমার চেয়ারের ভাই, মারহাবা বলেন। এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত দেওবন্দ উলামা একরাম। কথা বলে না কেন? সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ, শুধু সাদ সাহেব বলতে পারে এই মিডিয়াদের এতগুলা মিডিয়া, সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না। কেউ আছে আমার আইকেলা ভুটানে লেগে আছে, আমার ব্যবসা খারাপ করলে আমার আইকেলা সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি। কথা বলে না কেন? আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা, দোহা নবাবগঞ্জ, দেখো ঐতিহ্যবাহী থানা। কথা বলে না কেন? আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে সাত সকাল প্রমাণ করুক তার ওস্তাদ দাদা দেখেছি। আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের ভাইরা। চিমকিম পাকা চিম 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 নিজে নিজে যে আপনাকে বড় বলে, বড় সেই নয়। বাকিটা আপনারাই পেয়েছেন। আবার বলেন, আপনাকে বড় বলে, লোকে যাকে বড় বলে, উস্তাদরা যাকে বড় বলে, বড় উলামা একরাম যাকে বড় বলে। আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জাহাদি, আমার বাপ ছিল মওলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ। ইলিয়াস রহমাতুল্লাহ কবর আমি ইলিয়াস রহমান জাহাদি 3 দিন নিজামুদ্দিন ছিলাম, বানানোর কথা আমি কই না। আমি সাত সবকে বলবো, মনে আছে কিনা জিজ্ঞেস করেন। 2015 সালে আমি ইলিয়াস রহমান জাহাদি গেছিলাম নিজামুদ্দিনে 3 দিনের জোরে। সেই নিজামুদ্দিন তাদের জোর চলতেছিল। ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল। এই আতাহাতি গ্রুপ ছিল, আমার সাথে জিজ্ঞেস করে এই মুসলমানের পোলা এই আতাহাতি গ্রুপ আমার সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে বাংলাদেশের এখন প্রভাষণার বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতিলাফ এই লোকটারে নিয়ে কেন। আমি তো যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে 1 নম্বর খাসলা যেটা আলেম ওলামা, শুধু আমি না, 1 থেকে 150 বাংলাদেশের আলেম ছিল। মিরপুরে ছিল 8 থেকে 10 জন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। এরা সাত সাহেবের ব্যবহার দিকে তা আসতে গোড়া বা একটা কথা মিথ্যা বলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আমি সব চোখে দেখে বলছি। আমি গেছিলাম পয়সা খরচ করে, সাত সামনে মানুষ এত খারাপ করে দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আর বেশি লেগে গেছে। তোমরা ঠিক কতটা ছিলেন আমি কই বলব খালি আন্দাজে ঠিক যা কই তাই বলব। আলহামদুলিল্লাহ বলেন। আমি সচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনে তার বাসা, এখানে বইয়া তার সাথে খুশুসি আলাপ করছি 25 থেকে 35 মিনিট। তার ব্যবহার দিকে আমার কলজেটা খাড়খাড় হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, সারেন্ডার করেন। তার দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজু কেলি দেয়
যে নিজের নরম দিলি করে ফেলবে, আল্লাহ রহম দিলি তারপরে নাসিল হবে। নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাওয়াজু খেলিতে দরে জান্নাত আস, তাওয়াজু ছাড়া, নরম হওয়া ছাড়া জান্নাতও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনার নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয়, আপনার কানে যায় না? এ শয়তান নিয়ে আমার আল্লাহ পর্যন্ত কইছে এর কাছে যাবে না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হতাছে না, ও কিল্লে ভালো হয় না জানেন? এডি তো জানেন না। আল্লাহ নিজে ভোট দিছে, ও তো শত্রু। আল্লাহ যারে বানাইছে, শয়তান লোকে বানাইছে আল্লাহ। কে আমার দেশে সরকার বানাইছে না? কে বানাইছে? জোরে কম, আরো জোরে। আমারে কে বানাইছে? আদম রে কে বানাইছে? আপনারা কে বানাইছে? সাত সাহেব কে বানাইছে? ইলিয়াস রহমতুল্লাহ কে বানাইছে? মাওলানা হারুন সাহেব কে বানাইছে? আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে? এই মুসলমানের পুলা ওয়াজকে পকড়ে লয়ে যাও। এই মনে রাখবেন, এ সবার মালিক আমার আল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ শয়তানরে বানাইলো, ওই আল্লাহই আবার বলতেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। অবশ্যই শয়তান তো পরম শত্রু। আর হাত থেকে বেঁচে থাকিস। কে আল্লাহ যদি ডাক দেয়, শয়তানটা একটা কান মোড়া দিয়ে কয়, এ খুন্নুসের পোলা। তার শয়তানের বাপের নাম হলো খুন্নুস, আর মার নাম আদনুস। কথা বল না কেন? জোরে বল। খুন্নুস আর আদনুসের পোলা। আজ থেকে ভালো হয়ে যা। দোহার ওই যে পাকা দাড়িওয়ালারে চাবি দিবি না। চার দোকান হয়ে গেলে আলিমকে আইকালে বাস দেয়, যেন আর না দেয়। কথা বল না কেন? এখানে এমন বুজুর্গ আছে, এই যে সাদ আতাতি গুরু 24 ঘন্টা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। ওরা কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে। বাবা, তুমি ডাকাতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। কষ্ট হইতেছে। সাদের দুই একজন থাকলে এবারে উঠতে পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে, আর বেড়া ভালো লাগতেছে না। কিন্তু আমার কথাগুলো যদি সত্য হয়, এই কামাল সাহেবকে জিজ্ঞাসা করো, সে দীর্ঘ সময় আলোচনা করছে, যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে। আমি তার আলেমি ভাই, দিনী ভাই, দেখেন এটা আপনার বাবার প্রতিষ্ঠিত তাবলীগের উসুল। আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা। কথা বলে না কেন? ইলিয়াস রহমাতুল্লাহ নানি উম্মে বীর অনেক কষ্টের দাওয়াত ও তাবলীগের কাজ এটা। ইলিয়াস রহমাতুল্লাহ নানি অনেক কষ্ট করেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম ঝরানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে। এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না, দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়ে, বয়ান দিয়েও পুরা করতে পারবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। জোরে কোন আমিন। আরো জোরে আমিন। এই আমরা সব এক হয়ে যাই না? এইভাবে কি ভালো লাগে? না। এক একজন আরেকজন রে সিদ্ধা সরওয়ার্দী উদ্যানে এক হুজুর আর এক হুজুর সাত সাথে আলেম না, সে যেমনই হোক আলেম তো। মধুপুরের বিশ্বাস সেও আলেম, হাটাদের মতো সেও আলেম। ভাই আমরা আলেম না, আমরা গুতাগুতি করলে বুঝি একটু খারাপ আপনাকে লাগে, তাই না? মুখে কামাল সাবার আমি যদি একসাথে দুইজনে হানে ঘুষাঘুষি করি, ঘুরাই কবে তো জায়গা ওই যে আমি ওই গুণি আর একটা ওই যে আর একটা ঢাকা দিচ্ছে শোনে বেতারা জায়গায় বসলাম আজকে আমি। কে হেঁটে ওখানে গেলি কে? তোর মেঘের লোক মনে হয় না, খালি যদি দুজন কথা কস না দেখ তোর করি কে আজকে।
আল্লাহ মাফ করে দিক, জোরে করে আমিন। বাবা আমি ওয়াজ করবার আধা ঘন্টা, শরীর আজকে বেশি ভালো না, কালকে দুইটা ওয়াজ ছিল তো, দুটা ওয়াজ আসার পরে একটা যে উঠছি সেটা 11:30টার সময়। মামুন সাহেবের পিএস হে করতেছে ভাই আপনি পরে ওঠেন, উঠছি রে ভাই এই দুইটা মা আমি করে আসলে এই গুটিলে আর একজন রাস্তা খাড়া রয়েছে, আর গাড়ি হেডলাইট জ্বলে না, এই যে মোটাটা মুটকুটা কুল্লা তাই না, আমার কুল্লা তাই দুইটা মেটটা আল্লাহ আমাকে 60 জনের সমান আর জমাই দিয়ে খাওয়াই দেখেন তোমার তার অধিকাংশ আলে মোলামা খাইতে পারবে, একবেলা সুন্দর করে খাইতে পারবে। আল্লাহ তবে আর মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ওয়াজ করে যা কামাইছে কামার সব আমার লাগে খারাপ গেছে বুঝে, তাই আপনারা দিলে আমার ওয়াজ আর বাড়বে, আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়া, ও বিপদে পড়ছে গাড়ি লেগে না, ওয়াজ বাড়বে এই নিয়ত করে আমি হাদিয়ে লেগে রাখছি। দাঁড়ায় তো ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? শুধু একটা কথা অনুরোধ রাখবেন, উলামা একরাম যা বলে যা কিছু করে, উলামা একরাম ইখতিলাফ রহমাতান, আলেমদের মতনৈক্য এটার ভিতরে রহমত আছে। কথা বল না কেন? এক আলেম আর এক আলেমের গুতাগুতি না করলে সঠিক জিনিসটা বের হবে না। অতএব আমার দিকে তাকান, সাত সাহেবের কাছে আমি দুটা পাও ধরে বলবো, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনাকে দেখছি, আপনি আমার বয়সের সাথে একবার আমারই বড় না, কারণ তারপরে কাছের থেকে আমি দেখছি তো দাড়ি দুটি পাকলে এসে বড় ভাই হয় না। কথা বল না, অনেকে দাড়ি ভাই 25 বছর শুরু করে, তাই না? 35 বছরের সময় একবার পাইকে উলা বান্ধবের মধ্যে হয়ে যায়, আবার এই 50 বছরের কাছাকাছি একটা পায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন। আমি কি দোহারে আজকে হিরে চাচা সান্দু চাচা, ও মা গো, আমি আসতে গেছি 18-19 বছর আগে থেকে নাই, যেমনি দেখছেন হেমনি আছি, খালি একটু গেটার গুটার চেঞ্জ হয়েছে, আগে একটু টাইট লাগাইতাম, হাল খেললাম মাল খেললে লাগাই উঠাইতাম, এইটা এখন উঠি না। উস্তাদ বলছে বাবা এত কিছু দরকার নাই, মুখতাসার কিছু কথা বলবি, সঠিকভাবে বলবি, ইসলামের পক্ষে কথা বলতে যে কাউকে বড় করে কথা বলবি না। সাহেবদের কথা নিয়ে চলতেছে, শুধু একটা কথার উত্তর চাই, আমরা আলেমরা জানি এক হয়ে যাই। জোরে কোন আরো জোরে, এবার আমার দিক তাকান। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বংশধর, কত বড় বুজুর্গ মানুষ, আমাদের সাথে বুজুর্গের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মুসালা সালার সডালা বান্দরের মতো দেখা যায়, পুরা 3 মাস গোসল করে না। পুরা বছর মিলে গোসল করে না, যে গোসল করে না সব জায়গায় আছে। মুসলমানের পোলা শুধু একটা কথা উত্তর দেবেন যে মোষ চাষার টাইম পায় না, ও বাকি জায়গায় শাস্তি করছে না। এইটার পীর কবা শয়তানের পীর কবা একরকম, কথা কম না কেন? এটার পীর কম যাইব না। আর অধিকাংশ আমাদের একবার অবলা মানুষগুলো যাই এই সমস্ত কাছে দিয়ে চিন্তা দেয়, এইগুলো পীর না, পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান, শাহের মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জিন্দা দেখতে চান, অনেক কমই মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে, যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে, ঠিক না? জোরে কোন আরো জোরে, উপরের দিক তাকায় পীর চেনা যায় না, যাদের কথার চোখে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মওলার কাছে কবুল হয়েছে। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম শুনছেন না? শুনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জান এত বড় বুজুর্গ ছিলেন, উনি যখন মিলাদের মধ্যে দাঁড়াইতেন নবী ওনার সামনে আসতেন। এই যে বন্ধরা যে দলিল দেয় মিলাদের মধ্যে দাঁড়ানো যায়, শুধু এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব থেকে দেয়, আর কোন জায়গায় দিতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেন আমি মিলাদের মধ্যে দাঁড়াই কেন জানো? আমার চোখের সামনে আমার নবীর দেখকে দাঁড়াই সম্মান, যে নবীর না দেখে দাঁড়াবে ভণ্ড ভণ্ড ভণ্ড, তার দাঁড়ানো আর তোমার আমার মতো কুতুবের দাঁড়ানো এক না। কথা বল না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে, বাবা
চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে তুমি ওই লোকটার মতো ওই মক্করের মতো তুমি আল্লাহর কাছে চাইবা বাজার। কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চাই গো বাবা, ওই মানুষটা কোনদিন মাপ না পাইয়া মাপ ছাড়বে না। আজিন্দাদুল্লাহ মহাদের মাপকে জিজ্ঞাসা করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন, আমি আপনার কাছে মুরিদ হব। আল্লাহু আকবার। আজিন্দাদুল্লাহ মহাদের মক্কিজন বলছে, আমি আপনার কাছে মুরিদ হব। ওই শিল্পপতি কইতেছে, আমি এসে আপনার কাছে মুরিদ হইতে, আপনি আমার কাছে কি মুরিদ হইবেন? আমার কাছে মুরিদ হইলে তারপর সুদ খাওয়ান লাগবো, আমার সাথে মুরিদ হইলে তারপর মদ খাওয়ান লাগবো। আজিন্দাদুল্লাহ মহাদের মক্কে বলি, কেন আপনি কি মদ খান? এখন কানবেন। বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসল করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন, খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে, মাছের ভিতরে হারাম করছে, গোস্তের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা বলে না, নাপাক পানি আর মদ একই হুকুমে। আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর হরিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইেন না। হুজুর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে চলে যাই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়। আল্লাহর কুতুব বলে ফেললেন, মদ কি আপনার খাইতেই হয়? কয় হব। আল্লাহর কুতুব বলে দিলেন, শিল্পপতি মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন, আমি আপনার না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাসায় গেছে, বিবিরে বলে, মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। ততদিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে, মদ খাইও মেরে সামনে না খাইও। বিবি জিজ্ঞেস করে, তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাদের মক্কির কাছে মুরিদ হইতে গেলা, মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না? সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে, তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে না। সে মনের খবর চাই না, সুবিধা মোতাবেক বইলা দিছে, মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও না, সাইও খাইও আমার সামনে খাইও না। আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদখোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো, ঠিক না ঠিক? ও বাজান, অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী, অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী। বিবি এইটা পছন্দ করে না, আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে। আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে। জানো স্বামী বিদেশ যায়, আল্লাহ, তবে সব মহিলা না, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না? স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায়, আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওয়ারের মোটরসাইকেলে মইটন গাড় যায় না, মইটন মইনট
যায় না? যায়? আসলে তো ভালো। এই মুসলমানের পোলা, অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না। করবো কেমনে? ওই বউ তো পোলার টাকা দিব না, কিছু পাবো না, ঠিক না? কিন্তু মানে আমি আপনার দুইটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোন জায়গায় খরচ করেন না। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুম আসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিচ্ছে, চিন্তা করে বুঝো সারা রাত বললো গেঞ্জাম হয়েছে তো, রাত্রে কালকে ঘুমাতেই নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছে, বাসায় গেলি তো আবার বহু গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ে থাকলে বাড়িতে যে আপনি ঘুমান কেন, মসজিদের বারান্দায় যে ঘুমান কেন? শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকা বলে যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নিকার, তুমি বলে মুড়ি দিয়েছো, মুড়ি গেছি পীর আমার সত্যি গেছে, হ্যাঁ আমার অন্তর খবর জানে, হে কইছে মদ পিও মেরেছে না পিও, বছরে যাবো হ্যাঁ মাহফিলে 2 বার, হ্যাঁ সামনে কামো না। অনেক লোক আল্লাহর ওলি আছে না? সলমনের অনেক মুরিদ আছে, বাবা সলমনের বন্ধ করেন না, কি জানেন? সলমনের কিছু কিছু পাগল আছে, এরা যখন মওলার জিকির আরম্ভ করে কলার পাতা যেন নাচে, তাদের অন্তরটা নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না। সলমনের অনেক মুরিদ আছে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? অনেক মুরিদ আছে 3 দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়া বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। বাজারে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা? ওই চেয়ারম্যান বলতেছে মদ খোর, বলতেছে পীর আমার বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হামদি হাজিন দাদুল্লাহ মাহাদারে মক্কি রাসূলের বংশের মানুষ, যে হিজরত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমত লাগাইল, তুমি দেখো কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে। মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ঢালছে, তাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজিন দাদুল্লাহ মুহাজির মক্কি দাঁড়ায় গেছে। মাইকের আওয়াজ বাড়াও না ভাই, একটু গলাটা ব্যথা হয়ে গেল, তোমার মাইক খারাপ, আমি কম না, বাড়াও একটু, বাড়াও আর একটু বাড়াও, আমি বলা মতো বাড়াও তো। এই বন্ধুরা আচ্ছা বাম হাতটার পিছনে নাও, থাক ওই বলে থাক, আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হইব। আপনি শোনেন নাই এই যে মুফতি কামাল কাসিমি বলেছিলেন, কামালউদ্দিন কাসিমি, যে একজন 101টা খুন করার পরে তার রাস্তা নাই আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে বলতে পারলেন না? হে মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে রে, তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, তুমি আর আমি এমন একজন নবীর উম্মত। এই মানুষটা যদি মসজিদে বইয়ে কিচ্ছু না পড়ে, উম্মতে মুহাম্মাদি খালি চুপ করে তসবিহটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তাছে খালি এই দেখে, আর মাওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনি ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগাইরে হিসাব পাবো। কারণ তারা হায়াত পাইছে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজবার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন,
আল্লামা জাকারিয়া সাহেব বলেন তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এবং যাদের জিহ্বা তরতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও সেটা করতে থাকে। আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে এমন এমন পীর ছিল বাবা বন্ধ না, যারা ঘুমায়া থাকলেও জিহ্বাটা ঘুমাইতো না। কথা কেন? আমার শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে যে হাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন এই জন্য বলি নাই জীবদ্দশায়। দেখতাম জুনায়েদ বাবুনাগুরি হাদিসের 10 থেকে উঠে যায় একটু কাই করে বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকাল রাসূল বলে আমি হাদিস পড়াইতো। আল্লাহু আকবার। শেখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব লাস্টে করে কাইতে করে থাকতেন, ওই হুইলচেয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন। আল্লাহ খালাকে আমরা ডাক দিয়ে দেখতাম নাক টানতেছে, হুজুর ঘুমাই গেছে। এমন মসজিদ খাইতেন হুজুর 24 ঘন্টা ঘুম থাকতো, হাত হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জেগে করতেছে আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। হে আমার দুহারের কলিজার টুকরা বাজানটা, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা এই যে দেখছো একটা ঘটনা, যুবক মার মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকার জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আরে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা আমার ওই সেমনির জন্য তুই কিছু কিনে দিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের বেলা বয়া গলা টিপা হত্যা করলো রে দেখ কত বড় জানোয়ার একটা মহিলা মাইনা দেয় নাই বিধা মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পা বাইন্দা বাবা ফেলা রাখছে। মা হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাব করে যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলি তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিয়ে ফেলছে রে মা। আল্লাহ সারা জীবন মা দেখলাম, আর কোন জায়গায় পরানটা রেখে মায়ের নিজের হাতে মায়েরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল করে একটা ফার্মের মুখের মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা, যে যত ছোট সাইজেরই হোক ডিপ ফ্রিজার কতটুকু সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল করে মারে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে দিবা কিছু তালা নাই না। আবার এই বদমাশ জাহান্নামী কি কয় জানো?
আমার মায়ের পাই না, ডাকাইতে আমার মায়ের মাইরে কই জানে গোপন করে থুইছে। দেখো আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ পিরিজ করছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গ্লাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়ের মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি ভাই আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা বলা কেন? চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবই বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও ধরে ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, আরে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই এবারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বসে গলা চিপা মাইরে রাখতাম, তুই দুধের জন্য কত কানছর, কত ডিস্টার্ব করছ। আমি মায়ের রাতকে রাত ঘুমাইতে দেশ নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে রাখতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরে দুনিয়ার মুখ দেখাই আজকে তুই আমার মাইরে রাখলি। আল্লাহ ও তোরা করি পাবি মাতা, আমার মায়ের মাতা নাই দাদি, অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে। হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, আমার দুঃখিনী মা নাই দরদি, ভিজা জায়গায় মায়া শুয়ে, শুকনা জায়গায় আমায় রেখে মামা। আল্লাহ দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে, বিদেশ থেকে, মাদ্রাসা থেকে আসতাম, মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো, বাবা আসছোস। মা এক বুদ্ধি পানি দিত, মার হাতের পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়েছে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেড়ায়, এগো বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ। এই বাচ্চাগুলো, এই মাদ্রাসার মধ্যে এই বাচ্চাগুলো ডিস্টার্ব করে। এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালবেল বলে ফিরো। আল্লাহ হেফাজত করে দরকার। আমি এই কলিজার যুবক ভাইরা আমার, বলো তো এই জমিনের মালিক কে? আল্লাহ। যারা বয়ে বয়ে কাঁদতাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিছে। কি কইছে? আপনার গুনাহ মাফ হইব না। কি কইছে? মাফ হইব না।
বাজানরে আমার দিকে তাকান। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি গ্লাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গ্লাসটা হাতে নিচে দেখে মদের গ্লাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়ায় আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি কথা কয়। হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি লেখা বইয়ের মধ্যে তার একদম শাগরিদ লেখছে, দেখবেন উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটার বাইরে ভাগলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দাওয়ালি ছিল, ঘুমায় থাকলো, বাথরুমে গেল, জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়ে বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। আল্লাহু আকবার। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে আপনার? জিব্বা কি ফাইটে গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতারা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চায়, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিব্বার দাঁত দিয়ে আমার বন্ধুরে চাপ দিয়েছি, এই চাপের কারণে জিব্বা কাইটা রক্ত ধরতেছে, না কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিব্বায় কথা শোনা, জিব্বা থামাইতে যে দাঁত দিয়ে কামড়ে ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবো বাবা? এই জিব্বা যদি আমার মাওলার জিকির দিয়ে ঠিক মতো রাখা যায় না, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি যখন বলতাছে, মদ পিও মেরে সামনে না পিও, বোতলটা পিড়ে মারছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দেখ, পাগড়িটা দেখ, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দুহারের কলেজের টুকরা ভাইরা, আজকে 13 নভেম্বর সাক্ষী রেখে গেলাম না। এই মাসটার মধ্যে যাদের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার দয়ায় আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা, কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। যদি মাওলার ভয় কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া, সানিন আশরাফ দোহারি মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস সাহেবটা গুনাহগারের মুখে কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুছছে, তোমরা মুছছে পানি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল, তুমি বুঝে আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো, আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন নাই, কোরআন হাতে নিয়ে বললাম, আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলো মাফ করবে তো করবে।
গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফেরেশ বানাইয়া বাসায় পৌঁছায় দিবে। এই ফেরেশ হওয়ার নিয়ত কইরা হাত দুটো আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আছো বসে আছো হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে ভাই, ডাক দে, ডাক দে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগল গুলা কান্দে, তোমার পাগল গুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাত ইসলাম সবাই বাবা বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব। জাহান্নামের হাত থেকে বাঁচতে হলে তোমার পা ধরে বাঁচতে হইব। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছে, মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের যেন স্বামী নাই রে, কোন মা কোন বোনের যেন সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও।